সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ করে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বসুন্ধরা আবাসিক এরিয়া। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননাকে কেন্দ্র করে সেখানে যে অভিযুক্ত তার বাড়িতে গিয়ে বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরে মারধর দিয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে পুলিশ গিয়েও আসলে তাকে রক্ষা করতে পারেনি এবং পরিস্থিতি পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং পুলিশ দেখা মাত্রই মানুষ পুলিশকে আটকে দিয়েছে, সেখানে যেতে দেয়নি। এটা হইল পরিস্থিতি। এখন প্রশ্ন হইল যে আসলে ঘটনাটা ঘটেছে কি, আসলে কি কারণে ওই লোকটাকে মারধর দেওয়া হয়েছে। আমি সকাল থেকেই শুনতে পাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে যেখানে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা করা হয়েছে। পরবর্তীতে আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম। একটা ফেসবুক আইডি অপূর্ব রেড নামের একটা ফেসবুক আইডি থেকে 4টা ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওতে আমি প্রথমে দেখলাম একজন বসে বসে একটা কোরআন শরীফ, ছোট সাইজের একটা কোরআন শরীফ সে হচ্ছে পা দিয়ে মারাচ্ছে। তারপরে সেটি যখন নিচে পড়ে যায় সে সেটাকে লাথি দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী তাকে ঘিরে ধরেছেন। সম্ভবত অনেকেই কমেন্ট করছেন সেটা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ঘটনাটি ঘটেছে। তো শিক্ষার্থীরা এসে বলছেন যে আপনি এটা করতে পারেন না, এটা আমার ধর্মগ্রন্থ, আপনি এটা করতে পারেন না। তখন সে বলছে আমি আমার টাকা দিয়া কিনেছি, আমি যা খুশি তাই করব। তখন শিক্ষার্থীরা তাকে বলছে যে একে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া উচিত। তখন সে বলছে আমি নিজেই প্রক্টর অফিসে যাব। এরকম ভিডিও আমি দেখতে পেলাম। পরবর্তীতে যেটা জানতে পারলাম তাকে প্রক্টর অফিসে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে প্রক্টর অফিস তাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। পরবর্তীতে যখন সে ভিডিও আপলোড করেছে এরপর শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ একে তো সে অপমান করেছে শিক্ষার্থীদের সামনে, পবিত্র ধর্মগ্রন্থকে সে লাথি দিয়েছে এবং লাথি দেওয়ার পর সেই ভিডিও সে আপলোড করেছে। তখন শিক্ষার্থীরা মধ্যরাতে, শনিবার মধ্যরাতে তার বাড়িতে গিয়ে তার উপর আক্রমণ চালিয়েছে এবং তখন পুলিশ গিয়ে আসলে আর উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত যখন পেটাতে পেটাতে একেবারে মুমূর্ষু হয়ে পড়েছে, তখন একেবারে আধমরা, প্রায় মরে গেছে, এরকম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। বলা হচ্ছে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত সে মারা গেছে নাকি জীবিত আছে এটা এখনো কনফার্ম না, হয়তো আগামী দিন জানতে পারবেন। তবে এই যে ঘটনাটি ঘটেছে, একজন শিক্ষার্থী, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকমই সামাজিক মাধ্যম থেকে এবং সেখানকার কমেন্ট থেকে জানতে পারলাম। তবে শিওর কিনা এটা আমি নিশ্চিত না। তবে যেটা জানা গেছে একজন শিক্ষার্থী যে কোরআন শরীফ অবমাননা করেছে, এরপরে এটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। যখন মুসলিম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থকে আপনি অপমান করবেন তখন সেই ধর্মের অনুসারীরা, আমি একজন মুসলিম হিসাবে আসলে স্থির থাকা খুবই স্বাভাবিক বিষয় না। আপনি এটার প্রতিবাদ করবেন। এই যে এই ঘটনাটি ঘটে গেল এবং উত্তাল হয়ে উঠল বসুন্ধরা আবাসিক এরিয়ার মতো নীরব একটা এলাকা, সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল শুধুমাত্র এই রকম একটা ঘটনার জন্য। এখন কথা হইল, যেই ছেলেটি এটা করেছে, আমি বেশ কয়েকটি রিপোর্ট দেখেছি, মিডিয়ায় কয়েকটি রিপোর্ট হয়েছে, সেখানে আমি দেখেছি যেই নামটি দেওয়া হয়েছে ছেলেটির, সেই নামটি হিন্দু নাম। এখন মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ যদি কেউ অবমাননা করে, সে যদি আবার হিন্দু হয়, তখন দেশে একটা দাঙ্গা দাঙ্গা লাগার ভাব হয়ে ওঠে এবং দেখা গেল আগামী দিন অনেক জায়গায় মন্দিরে টন্দিরে হামলা হইতে পারে। এরকম পরিস্থিতি আমরা বাংলাদেশে অনেক দেখেছি। তবে আমি যে ভিডিওটি দেখেছি সেখানে আমি স্পষ্ট দেখতে পেয়েছি ছেলেটি যখন নিজের নাম বলছে, এমন একটি নাম বলেছে সেটা মুসলিম নাম, আর পত্রিকায় যে নাম ব্যবহার করা হয়েছে, যে নামটি এসেছে পত্রিকায়, সেটি হিন্দু নাম। অর্থাৎ আমি কনফিউজ এই ছেলেটি হিন্দু না মুসলিম, এটা কনফার্মেশনের দাবি রাখে। শুরুতেই ধরে এটা হিন্দুদের উপর একটা দায় চাপিয়ে দেওয়া, হিন্দুদের উপর অভিযোগ দিয়ে দেওয়া, এটা কখনোই কাম্য না। এই ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার যে একটা শঙ্কা তৈরি হয়েছে, সেখানে মুসলিমদেরকে, ইসলাম ধর্মের অনুসারীদেরকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে। কারণ যেই লোকটি অবমাননা করেছে সেই লোকটি অবশ্যই খুবই ন্যাক্কারজনক কাজ করেছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। তবে এই ঘটনাটি কোনোভাবেই বাংলাদেশকে আবার নতুন করে অস্থিতিশীল করে যাতে না উঠে, সেদিকে আমাদের ইসলাম ধর্মের মানুষদেরকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। এবং ছেলেটি হিন্দু না মুসলিম এটা এখনও কনফার্ম হওয়ার বিষয় রয়েছে। যদি সে হিন্দু হয়, সে একটা ঘৃণিত কাজ করেছে, তার দায় সে একা নিজের, পুরা সম্প্রদায়ের না। যদি সে মুসলিম হয়, তার দায় সে একার নিজের,
তার পরিবারেরও না এবং মুসলিম ধর্মের অন্যান্য অনুসারীদের না। আমি তো মুসলিম, আমি তো ধর্মের অবমাননা কখনো করিনি, আমার ধর্মগ্রন্থের কখনো অবমাননা করিনি। আমি আমার আশপাশে যেসব হিন্দু বন্ধু বান্ধব রয়েছে, আমার যেসব প্রতিবেশী হিন্দু রয়েছে, আমি তাদেরকে কখনো দেখিনি যে হচ্ছে ধর্মের অবমাননা করতে। সে যে ধর্ম পালন করে সেই ধর্মের বাইরে আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, এইসব আমাদের ধর্মকেও তারা কখনো অপমান করে না। আমি কখনো হিন্দু ধর্মকে অবমাননা করিনি। অর্থাৎ যে এই অপকর্মটি করেছে এর দায় একার তার নিজের। এটাকে কেন্দ্র করে যেন আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সেদিকে নজর রাখতে হবে। ঘটনাটি আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে হচ্ছে এই একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনা ঘটানোর আগে পরে সে বেশ কিছু স্ট্যাটাস তার ফেসবুকে দিয়েছে এবং যেখান থেকে দেখে আমার মনে হইল এই ছেলেটা খুবই মানে এক ধরনের মানে স্বাভাবিক নয় আর কি। সে কোনোভাবেই একজন স্বাভাবিক না। তার একটা স্ট্যাটাসে আমি দেখলাম যে আজ থেকে আমি মনে প্রাণে আমি আল্লাহকে বিশ্বাস করি এবং এভাবেই আমার জীবন পার করব। সে এরপরে একে একে সে কোরআনকে ডিলিউশন বলছে, যে এটাকে একটা বিভ্রম বলছে। তারপরে অনেকেই বিভ্রান্ত করে এই পৃথিবীটাকে ভুল দিকে পরিচালিত করছে, যেটা আবার সৃষ্টিকর্তার নাম ব্যবহার করছে। খুব বাজে বাজে সে স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাসগুলো খুবই বিভ্রান্তিকর এবং যেগুলো দেখা আসলে যে কেউ আসলে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং সেই আঘাত লাগার জায়গা থেকে সে আসলে এই যে বসুন্ধরাতে মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে এরকম ঘটনা ঘটে যেতে পারে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের এখানে আমাদের যে ইসলাম ধর্মের যে অনুসারীরা রয়েছেন তারা খুবই তাদের ধর্ম নিয়ে খুবই সেন্টিমেন্টাল এবং তারা এই বিষয়ে খুবই সতর্ক যে হচ্ছে এখানে যদি কেউ ধর্মকে কটু কথা বলে, আমাদের নবীকে যদি কেউ কটু কথা বলে, আমাদের ধর্মগ্রন্থ নিয়ে যদি কেউ কটু কথা বলে, তারা এটার প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ জানাতে গিয়ে কখনো কখনো এটা সংঘর্ষেও রূপ নেয়। কিন্তু সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যেটা, যে আমাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই যে এই কাণ্ডটি ঘটলো একবার আউট অফ নো হোয়ার, একবার কোনো কিছুই না, একবার শূন্য থেকে এই কাণ্ডটি ঘটে গেল। আমাদের কিছুদিন আগে একটা পূজা গেল, পূজাটা কত সুন্দর গেছে যে আমি আমার জীবদ্দশায় সবচেয়ে সুন্দর পূজা সম্ভবত এবারেরটাই দেখেছি। শুধুমাত্র খাগড়াছড়িতে অবরোধ এবং হচ্ছে যে 144 দ্বারা এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পূজা পরিস্থিতিটা একটু খারাপ গেছে। বাকি সব জায়গায় পূজার পরিস্থিতিটা এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। সেই পূজাটা যখন শান্তিপূর্ণভাবে গেল তখন আমরা এরপরে নর্থ সাউথের এই ঘটনাটি দেখলাম। আমি বলতে চাচ্ছি যেটা, যে হচ্ছে আগামী বেশ কিছু দিনে এরকম ঘটনা আরও ঘটতে পারে, এরকম অন্য রূপে এই টাইপের ঘটনা আরও ঘটতে পারে এবং এইসব ঘটনা ঘটানোর মধ্য দিয়ে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হইতে পারে। এইসব ঘটনার মধ্য দিয়ে হিন্দু মুসলিমদেরকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। এবং বাংলাদেশে এখন যেহেতু 5 আগস্টের পর থেকে ইসলাম নিয়ে যারা রাজনীতি করেন এবং যারা ধর্মপ্রাণ যারা হচ্ছে ওয়াজ নসিহত করেন, তারা যখন একটু ভালো অবস্থানে রয়েছে এবং তারা যখন হচ্ছে নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে যায় কিংবা হচ্ছে তারা এসে সংঘর্ষ বাধাইতে পারে এরকম কোনো ঘটনা যদি উস্কে দেওয়া যায়, ঠিক সেরকম একটা ঘটনা হইল এই বসুন্ধরার আবাসিক এরিয়ার ভেতরে যে ঘটনাটি ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেই ঘটনাটি এরকম অনেকেই মনে করেছিল এই ঘটনাটার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হয়ে উঠবে এবং সংঘর্ষে লিপ্ত হবে এবং এর থেকে বড় ঘটনায় রূপ নিতে পারে। এই যে উস্কানি, এই উস্কানিগুলো আরও হইতে পারে। আমাদেরকে সতর্ক থাকা খুবই জরুরি। আমি এই ভিডিওটা রাজনীতি নিয়ে ভিডিও বানাই, আমি এই ভিডিওটা কখনোই করতাম না। শুধুমাত্র আমাদের সতর্কতার জায়গা থেকে বা আমাদের ধর্মপ্রাণ মুসল্লিদেরকে, ইসলাম ধর্মের অনুসারীদেরকে আমি একটু সতর্ক এবং যাতে এই ঘটনাটাকে কেন্দ্র করে এটা সংঘর্ষের রূপ না নেয়, কোথাও হামলা না হয়, শুধু এই সতর্কতাটার জন্য কিংবা আমাদের জ্ঞান বুদ্ধিমতো কাজ করার জন্য আমি অনুরোধ করার জন্য এই ভিডিওটা বানিয়েছি। কারণ যে এই অপকর্মটা করেছে সে হিন্দু হোক মুসলিম হোক, তার শাস্তি অবশ্যই আল্লাহ তো অবশ্যই দিবে এবং দুনিয়াতেও যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার বিচার হবে। অবশ্যই বিচার হওয়া উচিত যদি সে জীবিত থাকে। আর
আমাদেরকে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে এবং আগামীতেও যদি এরকম ঘটনা ঘটে আমাদের শান্ত থাকা খুবই জরুরি এবং তাকে ধরে খুব স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করাটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।